অভিনন্দন জানাই আমার এবং আজকে আমাদের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের আরো অনেক নেতৃত্ব কারামুক্ত হবেন, তাদেরকেও আমরা অগ্রিম অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আমার। এবং আজকে বন্দী হয় ছাত্র জনতার আন্দোলনের ফসল আজকে আন্দোলনের ফসল আজকে বাংলাদেশে এই শেখ হাসিনার কারাগার থেকে হাজার হাজার এই ছাত্র সমাজ 52 ভাষা আন্দোলন থেকে শুরু হয়ে 90 পর্যন্ত সবসময় তাদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে, আরেকবার এই আগস্টে সেই গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং যেসব এই ছাত্র ভাইয়েরা এবং সাধারণ মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ এই আন্দোলন করতে যে শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাত্রা করছি। ইতিমধ্যেই এই সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট ইতিমধ্যে ঘোষণা করেছে সব অন্যার বিচার করা হবে, শহীদদের তাদেরকে আমরা বলতে চাই আজকে আমরা অবিলম্বে আবার একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে, তাকে আমরা এবং জনতা ইনশাআল্লাহ আবারও বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহ বলতে চাই। আমরা জনগণকে সামনে নিয়ে এমন একটি সরকার গঠন করতে চাই যেটা হবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে সেই সরকারের মাধ্যমে। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে, কথা বলার অধিকার থাকবে, পত্রিকা মিডিয়ার সাংবাদিকদের আপনার গণতান্ত্রিক অধিকার থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, ন্যায় বিচার থাকবে। আমরা সেই সরকার বন্ধুরা আমার, তাই আজকে আপনাদেরকে অনুরোধ করতে চাই এই সময়ও আমাদের একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আজকে আমরা লক্ষ্য করছি এই বিজয়ের সময় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী দুর্বৃত্তরা আজকে এই বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন হামলা ভাঙচুর করছেন, লুটপাট করছেন, অগ্নিসংযোগ করছেন। তাদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ করার আহ্বান জানায় আমাদের নেতা কর্মী তাদের পাশে থাকবেন। আর বিএনপি কোন সন্ত্রাসী ভাঙচুর লুটপাট করতে পারে না। আমরা বলতে চাই যদি বিএনপির এই ধরনের কোন নেতা থাকে তারা ক্ষমা নির্দেশ দিয়েছেন সরাসরি দল থেকে তাদের বসে। তাই বন্ধুরা আমার, আমি বলতে পারবো না, আমাদের সাংবাদিক বন্ধুরা সে বিকাল থেকে বসে